আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি একজন প্রবাসী থেকে বলছি, সৌদি আরব থাকি। আসলে সব কিছুতে সব কিছু হয় না, জানো? তখন অনেক কিছু যদি পাইতে চাই, তাহলে অনেক কিছু তোমার থেকে ওয়েট করা লাগে। ওয়েটের মাঝে মাঝে তোমার অনেক কিছু ব্যবধান আসতে পারে, অনেক কিছু সফল হইতে পারে, অনেক কিছু সফল হইতেও পারে না। মানুষের মন হয়েছে কখনো মন কীরকম হবে সেটা আমি জানি না। আর আপনার মনে কীরকম বলতে চায় সেটা আমি বলতে পারবো না। কেন? মানুষের প্রতিদিন অনেকে থাকতে পারে, কেউ থাকতে পারে, কেউ থাকতে পারে না। সময়ের কারণে অনেক মানুষ শেষ হইতে পারে। কেন? পৃথিবীতে মানুষের ভালোবাসা হচ্ছে অনেক বড় জিনিস। তেমন হাসি খুশি থাকার জন্য প্রবাসীতে মানুষে চলে আসে। কেন? ও নিজের দেশে অনেক কিছু করতে পারতো এত টাকা খরচ করে, কিন্তু তো চলে আসে কেন? পরিবারকে সুখী রাখার জন্য, পরিবারকে হাসি খুশি রাখার জন্য। নিজের জীবনটা প্রবাসী যখন যে একটা মানুষ প্রবাসী জীবনে পা দেয়, নিজের জীবনটা কোরবান করে দেয়। কেন? মা বাসা আনন্দটা, একসাথে খাওয়া দাওয়া করা, একসাথে কথা বলা, এই স্মৃতিটা মন থেকে মিশে যায় যখন প্রবাসী পা দেয়। হাজার হাজার প্রবাসী মানুষ, ধরেন আপনার অনেক দেশে আছে, বিভিন্ন দেশে আছে আমাদের বাংলাদেশি, ধরেন সৌদি আরব বলেন, ধরেন আপনার কুয়েত বলেন, কাতার বলেন, জার্মান বলেন, ইতালি বলেন। একটা কথা ভাই, ইতালিতে আমার বাংলাদেশি মানুষ অনেক হাজার হাজার লাখ লাখ মানুষ যাচ্ছে। এত কষ্ট করি ভাই, অনেক মার বুকটা কালি হয়ে গেছে, অনেক মার বুকটা খুশি হয়েছে ভাই। কেন যায়? সবচেয়ে আপনারা বলেন, ছেলেরা খুবই কষ্ট করতে পারে। কেন? ভাই নিজের জীবনটাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করে ছেলেরা, কিন্তু সেই কথাটা কেউ বোঝে না। কেন? আরে দেশের মানুষ দেশে কিছু বোঝে না। আজকে আপনাকে আমার একটা কথা বলি, কিন্তু আমি যখন বাংলাদেশ ছিলাম আমি সব কিছু করতাম। ধরে আপনার চাকরি করতাম, মাঝে মাঝে আমি ফুটবল খেলতাম, মাঝে মাঝে আমি অনলাইনে কাপড় বিক্রি করতাম। তাহলে আমি ওইখানে চেয়ে আমার বিদেশ থেকে আমি আর ভালো ইনকাম করতাম। কেন? আপনার একটা কথা হয়েছে, কার স্বপ্নে কোথায় আছে কেউ বলতে পারে না। বাস আমি যখন প্রবাসীতে আসার কথা ছিল, আমার আগে অনেক ফাস্টফুড ছিল, আমার ফাস্টফুড করা অনেক কিছু, আমি সবচেয়ে বেশি আমি ওগুলো লাগতাম। ধরেন আমার একটু মাঝে মাঝে অনেক ঘুরতে যাইতাম, হাসি খুশি থাকতাম। আমি চাই না যে আমার কপালটা কোথায় আসবে সেটা আমি জানি না। আসলে এই সৌদি আরবে অনেক মানুষে চাই লাখ লাখ টাকা খরচ করতে আসছে, মদিনাতে আসছে, আল্লাহগড়তে আসছে, অনেক কোটি কোটি টাকা খরচ করে কেউ আসতে পারে না এই দেশে। কিন্তু আপনি যদি এই দেশে একবার পা দেন, তাহলে আপনার একদিন দিয়ে আপনার আল্লাহগড়টা দেখা হবে, আপনার একটা উমরা হজটা হবে। মানুষের সেটা ভরসাটা থাকে, সেটা আশা থাকে, মানুষের স্বপ্ন থাকে, অনেক কিছু থাকতে পারে এই সৌদি আরবে। কেউ যায় না আমি এখানে সারা বছর মরণ থাকবো। এইখানে আমরা একটা কথা বলি, আমরা এই দেশের জন্য মিসকিন। কেন মিসকিন বলি? আর যদি আমার থেকে যদি দেশে টাকা থাকতো, তাহলে আমি এখানে আসতাম না। তাই এখানে মানুষ, আমাদের যারা সৌদি আরব মানুষ আছে, ওরা আমাদেরকে মিসকিন মনে করে। যেমন আমরা মিসকিন মতন, তখন আমাদের এখানে মা বাপ কেউ নাই, তাহলে আমরা এখানে চাকরি করি, আমরা প্রবাসী হলে এখানে এই দেশের জন্য আমরা মিসকিন। আর একটা কথা, স্বপ্ন কোথায় কখনো কার স্বপ্নে বাস্তব হয়, কার স্বপ্নে বাস্তব হয় না। তেমন আপনার জীবনে অনেকজন ভালোবাসছেন, অনেকজনকে হাসি খুশি লাগছেন, আপনার মা বাপ, ভাই বোন, চাচা চাচি, আপনার মামা নানা, অনেক কিছু মানুষের হাসি খুশি লাগে। মনটা ভাই খুবই কষ্ট করে মানুষে উদযাপন টাকা পয়সা ইনকাম করে, ভালোবাসা খুশি রাখার জন্য, মা বাপকে সুখী রাখার জন্য। একটা কাজ করতে গেলে আপনার অনেক কিছু বাধা আসতে পারে, বাধাটাকে আপনাদেরকে সফল হতে হবে।
যদি আপনি সফল হতে পারেন না, তাহলে আপনি কখনো বাধাকে মেনে চলতে পারবেন না। আপনি চাকরি করতেছেন, ঠিক আছে, আপনার মেনে উনি কাজ করতে হবে, আপনি মেনে উনি চাকরি করতে হবে। আপনার সব কিছু হচ্ছে না, তাহলে সব কিছু আপনার নিজের পাচ্ছেন হিসাবে আপনার থেকে সবগুলো নিজের থেকে দায়িত্বগুলো পালন করতে হবে। কত মানুষ আছে ভাই, হাজার হাজার মানুষ আছে নিজের স্বার্থলে অনেক কিছু করে ফেলে। যখন পৃথিবীতে যখন আপনার অন্ধকার হয়ে যায়, তখন আপনার স্বার্থপর কই যায় ভাই? আপনি কি মানুষের এত অহংকার করছেন, এত ঘৃণা করছেন, এগুলো কোথায় যাবে? আপনার যখন চোখগুলো বন্ধ হয়ে যাবে, আপনার পাশাপাশি কেউ থাকবে না। কেন জানো? তুমি কিচ্ছু দেখছো না, কিচ্ছু দেখবে না। কেন? আপনার একটা প্যাসেঞ্জার, একটা ড্রাইভার, তাহলে প্যাসেঞ্জারের মনটা পুরোটা অনবর হয়ে গেছে, আর চারটে ড্রাইভারের খুশিয়ে নাকি কান্নায় ভরে যাচ্ছে। তো আপনাকে কেউ তো ফেলা দিতে পারবে না। তো আদর মহব্বত লাগে, ভালোবাসার জিনিসটা ভাই। আপনি দুনিয়া থেকে একদিনের দিন চলে যাবেন, আমি চলে যাব, আপনি চলে যাবেন, সবাই চলে যাবে। কেউ গ্যারান্টি বলতে পারবো না আমি সারা বছর থাকবো, আমি বুড়ো হয়ে থাকবো, আমি দেশটাকে স্বাধীন করব না ভাই, এটা ভুয়ো কথা। উপরালা যখন আপনার নামটা লেখা হয়ে গেছে, তখন আপনি আর মাটি এইখানে দুনিয়া থাকতে পারবে না। আপনার থেকে একদিন দিন মাটি চলে যেতে হবে। এই জীবনে কাউকে আপনারা স্বার্থপর মনে করিয়েন না। টাকার জন্য অনেক মানুষ শেষ হতে পারে, নিজে অনেক কিছু শেষ হয়ে পারে, অনেক কিছু নিজে কন্দ করতে পারে, কিন্তু না ভাই, আপনি টাকা পয়সা ধন সম্পদ মাটির নিচে কিছু নিতে পারবেন না। তাই মানুষকে ভালোবাসা করবেন, ভালোবাসা দিবেন, সবাই একসাথে মিলেমিশে থাকবেন। এটাই আমার ভালোবাসা। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।